সাল 2001 এপ্রিল মাসের 18 তারিখ বাংলাদেশ ভারত সীমান্তের বড়াইবাড়ি এলাকায় সংঘটিত হয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও আলোচিত সীমান্ত যুদ্ধ। 4 শতাধিক বিএসএফ সৈনিক বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করার জন্য প্রবেশ করে বাংলাদেশে, কিন্তু তাদের প্রতিহত করার জন্য তখন সেই ক্যাম্পে ছিল মাত্র 8 জন বিডিআর সদস্য। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় 6000 কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে বহু বিতর্কিত এলাকা। এর মধ্যে সিলেট জেলার চকিগঞ্জ থানার অন্তর্গত গ্রাম পাদুয়া বাংলাদেশের ভূখণ্ড হলেও দীর্ঘদিন ধরে বিএসএফ এলাকাটি দখলে রেখে বাংলাদেশিদের উপর দমনমূলক আচরণ করছিল। 2001 সালের 15 এপ্রিল দীর্ঘ আলোচনার পরও যখন বিএসএফ পিছু হটল না, তখন বিডিআর সাহসী পদক্ষেপ নিয়ে পাদুয়া পুনরুদ্ধার করে, যা ভারতের কাছে ছিল এক বড় অপমান। পাদুয়ার ঘটনার মাত্র 3 দিন পর ভারতীয় বাহিনী প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে বড়াইগ্রাম সীমান্ত চৌকিতে হামলার পরিকল্পনা করে। 18 এপ্রিল ভোররাতে প্রায় 400 জন বিএসএফ কমান্ডো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করে বাংলাদেশকে একটি সামরিক বার্তা দেওয়া এবং অপমানের প্রতিশোধ নেওয়া। বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণ টাওয়ার না থাকায় বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআররা বিএসএফের আক্রমণের প্রস্তুতি আগে বুঝতে পারেনি, কিন্তু বিকেল 5টায় বিএসএফের কাছ থেকে ফ্ল্যাগ মিটিংয়ের একটি রহস্যময় প্রস্তাব সম্বলিত চিঠি আসায় বড়াইবাড়ি ফাঁড়ির বিডিআর কমান্ডার নজরুল ইসলামের সন্দেহ হয়। কোনো সংঘাত, সংঘর্ষ, অঘটন নেই, তবুও কেন বিএসএফ ফ্ল্যাগ মিটিংয়ের জন্য প্রস্তাব দিল? আসলে বিএসএফ চেয়েছিল ফ্ল্যাগ মিটিংয়ের জন্য বিডিআরের 5-6 জন বড়াইবাড়ি ক্যাম্পে ভারতের সীমানায় গেলে তারা বিডিআরদের আটকে রেখে বড়াইবাড়ি হামলা করবে। পরে বিএসএফের পক্ষ থেকে খবর ছড়ানো হবে বাংলাদেশের বিডিআররা প্রথমে ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করে আক্রমণ করেছে। এই অজুহাতে তাদের বড়াইবাড়ি অপারেশন হতো সাকসেসফুল। ফ্ল্যাগ মিটিংয়ের জন্য পাঠানো ওই চিঠিটি ষড়যন্ত্রমূলক মনে হওয়ায় বড়াইবাড়ি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম ভারতীয়দের পাতানো ফাঁদে পা দেননি। উল্টো রাতে ক্যাম্পের সবাইকে সারা রাত সতর্ক থাকার নির্দেশ দেন।